যা পাখি মন উড়বি কখন, করিস না আর যে দেরি। যা পাখি মন উড়বি কখন, করিস না আর যে দেরি। মেঘ দরিয়ায় মুখ দুরাশায়, কেউ আছে আশায় তোরি। চোখে বৃষ্টি নামে কেন অসময়, তার চোখে যেন থামে সুখের সময়। যা পাখি যা, তুই মেঘ হয়ে যা। যা পাখি মন উড়বি কখন, করিস না আর যে দেরি। মেঘ দরিয়ায় মুখ দুরাশায়, কেউ আছে আশায় তোরি। ভিরু 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 চোখে স্বপ্নের আশা যাওয়া, এই উড়ু 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 মনে বইছে ঝোড়ো হাওয়া। এই ভিরু 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 চোখে স্বপ্নের আশা যাওয়া, এই উড়ু 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 মনে বইছে ঝোড়ো হাওয়া। পারি না যে তার চোখেতে চোখ রেখে আছে তাকাতে, পারি না যে তার চোখেতে চোখ রেখে আছে তাকাতে। তবু তাহলে মন শুরু করে এখন এই কিসের ইশারা, ঘর ছাড়া। যা পাখি মন উড়বি কখন, করিস না আর যে দেরি। মেঘ দরিয়ায় মুখ দুরাশায়, কেউ আছে আশায় তোরি। দূর 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 বুকে কত লোক চুরি খেলা হলো, শুরু 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 যেন আছে ধরা দেবার পালা। এই দূর 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 বুকে কত লোক চুরি খেলা হলো, শুরু 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 যেন আছে ধরা দেবার পালা। অভিসার তার কাছে কবে যাই মন হারাতে, অভিসার তার কাছে যাই রে মন হারাতে। দূর কি যে করি শুধু ভয় মরি, তবু মন যে বাঁধন হারা বঞ্জারা। যা পাখি মন উড়বি কখন, করিস না আর যে দেরি। মেঘ দরিয়ায় মুখ দুরাশায়, কেউ আছে আশায় তোরি। তার চোখে বৃষ্টি নামে কেন অসময়, তার চোখে যেন থামে সুখের সময়।
পাখি যা, তুই মেঘ হয়ে যা। যা পাখি মন, উড়বি কখন, করিস না আর যে দেরি। মেঘ তোরে আয়, মুখ দূর আশায়, কেউ আছে আশায় তোরি। লা 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 লা, লা 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 লা, মেঘ তোরে আয়, মুখ দূর আশায়, কেউ আছে আশায় তোরি। এবারে আমাদের যাত্রা টাটা ঘাটশিলা। আমরা সবাই হাওড়া স্টেশনে এসে মিট করব। এখন আমরা এসে গেছি হাওড়া স্টেশনে। স্টেশনের ভিতর সবাই অপেক্ষা করছে আমাদের সবার জন্য। ঘাটশিলার মনোরম পরিবেশ আমরা উপভোগ করার জন্য এবং আসন্ন বসন্ত উৎসব ওখানে সবাই মিলে উদযাপন করব, তাই আমরা একসাথে চলেছি ঘাটশিলা। সেখানকার মনোরম পাহাড়ি পরিবেশ উপভোগ করার জন্য, দেখার জন্য, ঝর্ণা, গালোডি লেক এইসব দেখার জন্য বহু দূর থেকে পর্যটকরা আসেন। আমরাও যাচ্ছি 3 দিনের ছুটি নিয়ে, সমস্ত কাজকর্ম ভুলে শুধু আনন্দ করার জন্য, একটু বুক ভরা অক্সিজেন নেবার জন্য আমরা চলেছি সবাই মিলে টাটা ঘাটশিলা। আমরা ঘাটশিলায় গিয়ে সাইট সিনে যাব। এই সাইট সিনের মধ্যে সুবর্ণরেখা নদী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, লাভ পয়েন্ট, গালোডি লেক ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু আমরা দেখতে থাকবো, আনন্দ করতে থাকবো সবাই মিলে, বাচ্চা কাচ্চা সবাই মিলে। এই যে আমাদের ট্রেন, টাটানগর ইস্পাত এক্সপ্রেস। এই কামরার ভিতরেই অপেক্ষা করছে আমাদের বন্ধুরা সবাই। আমরা সবাই ট্রেনের মধ্যে উঠে গিয়েছি। প্ল্যাটফর্ম প্রায় ফাঁকাই হয়ে গিয়েছে ট্রেন ছাড়ার মুখে। আমরা ভিতরে চলে এসেছি। বাপি পোজ নিয়ে দাঁড়িয়ে পড়েছে, শান্তনু কথা বলতে ব্যস্ত, তার সঙ্গে রাজীব দাঁড়িয়ে গল্প করছে আনন্দে। মনের ভেতর একটা আলাদা রকম ফুর্তি। এদিকে বুড়ো অর্থাৎ সঞ্জীব এবং রাজু কিছু কাজ করছে, বাচ্চারা আনন্দ করছে নিজেদের মধ্যে। পুরনো পড়াশোনা সব ভুলে এখন শুধু আনন্দ। এদিকে রানী বাইরের দৃশ্য দেখতে ব্যস্ত, সঙ্গে তার মা পৌলমী। হ্যাঁ ঠিক আছে, টাটা। ভিতরে উঠায় রাজীব, গাড়ি ছেড়ে দেবে এক্ষুনি, উঠে চলায়। আলোলিকা, স্তুতি। এদিকে মহিলা কামরায় বিরাজমান 3 জন। তোমরা দেখতেই পাচ্ছ খুব আনন্দ করছে ওরা নিজেদের মধ্যে। অনেকদিন প্রাণ খোলা কথা বলেনি, এবারে বলা শুরু করেছে। এদিকে 3 জন, উল্টো দিকে 2 জন। হ্যাঁ, চন্দনে একটু অসুস্থ আছে, সরি কিছু মনে করো না, একটু ভিডিও করে ফেলেছি। যারে 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 হাওয়া
যারে 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 হাওয়া উড়িয়ে মন উড়ে চলে যা, উড়িয়ে মন দূরে চলে যা, উড়িয়ে মন উড়ে চলে যা। এনে দে রঙিন মেঘে ঢাকা দিন, ভাবনা বিহীন যারে যা জানা, যারে 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 হাওয়া উড়িয়ে মন উড়ে চলে যা, যারে 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 হাওয়া উড়িয়ে মন উড়ে চলে যা, উড়িয়ে মন দূরে চলে যা, উড়িয়ে মন উড়ে চলে যা। এনে দে রঙিন মেঘে ঢাকা দিন, ভাবনা বিহীন যারে যা জানা, যারে 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 হাওয়া উড়িয়ে মন উড়ে চলে যা। উড়ে যা যেখানে খুঁজে পাবি মানে, সারা বেলা গানে ধুয়ে চলে যা। মেঘের আকাশে মিলেমিশে ভাসে, যদি তারা আসে ছুঁয়ে চলে যা। কখনো সখনো যদি ফিরেও তাকাস, কখনো সখনো যদি ফিরেও তাকাস, অজানা ঠিকানার পুরনো আকাশ অচেনা। এনে দে রঙিন মেঘে ঢাকা দিন, ভাবনা বিহীন যারে যা জানা, যারে 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 হাওয়া উড়িয়ে মন উড়ে চলে যা, যারে 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 হাওয়া উড়িয়ে মন উড়ে চলে যা। এখনো শ্রাবণে মেঘেরা কি শোনে, বারণে কারণে পাখিদের গান, গান ভিজে যাওয়া পাড়া সাজানো পাহারা, চেনা মন ছাড়া মানে না ভাষা। কে জানে বিকেলে কি রং ছড়ায়, কে জানে বিকেলে কি রং ছড়ায়, কখনো সখনো যদি মনেও পড়ায় অচেনা। এনে দে রঙিন মেঘে ঢাকা দিন, ভাবনা বিহীন যারে যা জানা, যারে হাওয়া উড়িয়ে মন উড়ে চলে যা, যারে 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 হাওয়া উড়িয়ে মন উড়ে চলে যা, উড়িয়ে মন দূরে চলে যা, উড়িয়ে মন উড়ে চলে যা। এনে দে রঙিন মেঘে ঢাকা দিন, ভাবনা বিহীন যারে যা জানা, যারে 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 হাওয়া উড়িয়ে মন উড়ে চলে যা। এখন রাত প্রায় 8টা। আমরা ঘাটশিলা স্টেশনে এসে পৌঁছলাম। প্রদীপ রাজু থাক, একটু রাজীব থাক।
আমরা এখন যাব হোটেল মেরিডিয়ানে, তাই গাড়ির জন্য অপেক্ষা করছি। গাড়ি এক্ষুনি এসে যাবে। আমরা পাঁচপুরে গেলাম, অন্ধকারে এলাম। এই যে আমাদের গাড়ি এসে গেছে। এবারে আমরা আমাদের লাগেজ নিয়ে আমাদের এই গাড়িতে উঠছি, যাব হোটেল মেরিডিয়ান। লাগেজ নিয়ে তো টেনশন কিসে? আমরা আজ হোটেলে পৌঁছে গিয়ে যে যার মতো করে আনন্দ করব, এবং কাল সকালবেলা ব্রেকফাস্ট সেরে আমরা প্রথমে যাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। তারপর ওখান থেকে এসে দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা সাইট সিনে বেরোবো। সেখানে থাকবে সুবর্ণরেখা নদী, গালড়ি হ্রদ, লাভ পয়েন্ট ইত্যাদি। তো এখন আমরা এসে গেছি আমাদের এই হোটেল মেরিডিয়ানে। হোটেল মেরিডিয়ানের উল্টো দিকে বড় ফাঁকা মাঠ, সুন্দর মনোরম দৃশ্য। যদিও রাত্রিবেলা দেখা যাচ্ছে না, সকালবেলা দেখব, বেশ ভালো। চল তোরা নর্মাল চ, নর্মাল চ, নর্মাল চ। আমার লাইটে গাড়ি জ্বলছে না। আমায় তুলেছিস করিস বলি, আমায় তুলেছিস। আমাদের এই ফটোটা ভালো আছে। আমাদের ফটোটা এবং আমার একটা না, এবং ভীষণ কনসেন্ট্রেশন এই ব্যাপারে। কিন্তু আমরা আমাদের ভীষণ দামি ফটোগ্রাফার, ক্যামেরায় ব্যাক করে তো। দাঁড়িয়ে থাক, দাঁড়িয়ে থাক, দাঁড়িয়ে থাক। এই দোতলায় আমাদের ডরমেটারি রুম। এই রুমেই আমরা 3 দিন কাটাবো। এখানে কারেন্ট এই মুহূর্তে নেই। এই আস্তে আস্তে আস্তে।
আমার ফোনটা কোথায়? 1 2 3 4 5 সব আছে। এখন আমরা কিছু সেলফি তুলে নিই, তারপর ব্রেকফাস্ট করে আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখতে যাব। ভোরের স্নিগ্ধ বাতাস আর হালকা নরম রোদ শরীর এবং মনকে তরতাজা করে দেয়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিনি ছিলেন একজন জনপ্রিয় কথাসাহিত্যিক। তার জন্ম 12ই সেপ্টেম্বর 1894 সালে আর তিনি মারা গিয়েছিলেন 1 সেপ্টেম্বর 1950। তার উল্লেখযোগ্য কিছু রচনা হল পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, ইছামতি, অশনি সংকেত, কাল নবমী, চাঁদের পাহাড়, আরো কত কি। তার পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হয়েছিল। তার মৃত্যুর পর 1951 সালে ইছামতি উপন্যাসের জন্য তাকে রবীন্দ্র পুরস্কারে ভূষিত করা হয়
এসেছি তারই বাড়ির মধ্যে, তার স্মৃতি বিজড়িত এই স্থানটি ঘুরে দেখার জন্য। আমরা এখনো জানি যে এইখানে তার সৃষ্টি করা কিছু উপন্যাস এখনো সংরক্ষণ করা আছে। আমরা সেগুলোই দেখার জন্য এখানে এসে হাজির হয়েছি সকলে। ইনি হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আবক্ষ মূর্তি। এই সেই পুরনো বাড়ি যেটাকে সরকার থেকে নতুন করে বানানো হয়েছে তার স্মৃতি ধরে রাখার জন্য। আমরা লাঞ্চ সেরে বেরিয়ে পড়েছি সাইট সিন ঘুরে দেখার জন্য। এক্ষুনি আমাদের এই গাড়ি ছেড়ে দেবে সাইট সিনের উদ্দেশ্যে। এখনো নামেনি কেন? সেই পৌলমী আর পুরো তোরা চারজন, এদিকে আমরা পাঁচজন বসে গেছি। প্রথমেই আমরা যাব সুবর্ণরেখা নদী দেখতে। আমাকে এমন জায়গায় তোরা বসিয়েছিস, আমরা ঠিকঠাক করতে না করাটাই স্বাভাবিক। সরি, আমরা প্রথমেই এসে গেছি সুবর্ণরেখা নদীর পাড়ে। এখানে দেখা যাচ্ছে ছোট ছোট পাথরের চাঁইগুলো নদীর বুকে পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে। যখন বর্ষাকাল থাকে তখন এগুলো জলের নিচে থাকে এবং দূর পর্যন্ত এসব আর পাথরগুলো দেখা যায় না, শুধু জল আর জল ভরে থাকে। একদম উঁচুতে উঠে আসে বর্ষাকালে, তখন এর ভয়ানক চেহারা দেখতে পাওয়া যায়। এখন আমরা এখানে বেশিক্ষণ আর থাকবো না। আমাদের ড্রাইভারদা আমাদের বললেন যে সন্ধে হয়ে যেতে পারে, তার আগে আমরা গালুডি লেক ঘুরে আসি। ফেরার পথে আবার আসবো সুবর্ণরেখা নদীতে। গালুডি যাওয়ার আগেই আমরা একটা সাইট সিন দেখতে পেয়েছি, একটা স্পট দেখতে পেয়েছি যেটা বুড়ো শিবের মন্দির বলে এটাকে। আমরা সেখানেই একবার উঠবো পায়ে হেঁটে একটু উঁচুতে। টিকিট কেটে তো ফিরে যাবে, এসছো তো।
দেখি এই সাবধানে আসবি, বাচ্চাগুলো সাবধানে। হর হর মহাদেব, হর হর মহাদেব। চল 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 আরে শিব নিজে ত্রিশূলটা তুলতে পারছে না, রজনীকান্ত চাউমিন খাওয়ার জন্য নিয়ে গেছে। আমরা বেশ অনেকটাই উঁচুতে উঠে এসেছি, দেখা যাচ্ছে দূরের দৃশ্য। ওই দেখা যাচ্ছে আমাদের গাড়ি পার্কিং করা আছে, সবাই আস্তে আস্তে উঠে আসছে উপরে। এই সেই মহাদেবের মন্দির আমরা দেখতে এসেছি উপরে। তার জন্য আমি আছি তো। এখন আমরা একটু গ্রুপই তুলে নিই। এবার আমরা রওনা দেব গালুডিহ হ্রদের দিকে। সুবিশাল হ্রদ, মনোরম পরিবেশ, সেটা দেখার জন্যই আমরা এগিয়ে চললাম। ওই যে দূরে দেখা যাচ্ছে একটা পাহাড়, ওরই সামনে আছে গালুডিহ হ্রদ। আমরা ওরই দিকে এগিয়ে চললাম। চলে এলাম রে।
আমরা এসে গেলাম গালুডি হ্রদের সামনে। আমাদের এই সুমন দেখাবে কিভাবে পাহাড়ে ট্রেকিং করতে হয়। এই দেখো কিভাবে সুমন পাহাড়ে উঠছে এবং কিরম ভাবে নামছে। বসে পড়েছে, এবার নামার পালা। বাবা না কোথাও আটকে গেলে ব্যাস মোরঙ্গল তো গেল পড়ি। পায়ে ব্যালেন্স না থাকলে গন্ডগোল হয়ে যাবে। এখন আমরা একটু ফটোশুট করব, তারপর লেকটা একটু ঘুরে দেখব। এরপর আমরা যাব লাভ পয়েন্টে। La
আমরা এখন সব বাঁধন ছাড়া। আমরা এখন চলে এসেছি লাভ পয়েন্টে। লাভ পয়েন্ট, চলো। শোনা যায় কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখানে এসে লেখালেখি করতেন। শুধু তাই নয়, এই ঘাটশিলার যারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ আছেন তারা এখানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে নতুন দাম্পত্য জীবনে পদার্পণ করে। পাগল কুকুরে কামড়েছে আমাকে নাকি? ওরে আমাকে কে তুলবি? তোল। এই কেয়ারফুলি আসবে, কেয়ারফুলি কিন্তু। খালি পায়ে হয়ে গেছে জুতো খুলে। আমার আসতে উঁচু আছে। আমার বর আমাকে কোনোদিনও বলে করেনি। স্টিল নয় এটা। এই সেই স্থান, সুন্দর মনোরম পরিবেশ, গাছপালা দিয়ে ঘেরা এবং নির্জন স্থান, খুব সুন্দর। আমরা এখানে উঠে এসে একটা জিনিস উপলব্ধি করতে পারছি, সেটা প্রেমের পক্ষেই হোক আর কবিতা লেখার পক্ষেই হোক, একদমই আদর্শ। এই পরিবেশ এমনই একটা রোমান্টিকতা সৃষ্টি করে যা প্রেমিক প্রেমিকাদের মনে প্রেমের শিহরণ জাগিয়ে তোলে। তাই আজ এমনই একটা রোমান্টিক পরিবেশে এসে আমাদের পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে। আমাদের একটু প্রেম করতে ইচ্ছা করছে, আমরা তবে একটু প্রেম করি। हंसी मिली
चाहतों में कितना तड़पे हैं, सावन भी कितने तुझ बिन बरसे हैं। जिंदगी में मेरी सारी जो भी कमी थी, तेरे आ जाने से अब नहीं रही। सदा ही रहना तुम मेरे करीब होके, चुराया है मैंने किस्मत की लकीरों। मिले हो तुम हमको बड़े नसीबों से, चुराया है मैंने किस्मत की लकीरों से। बाहों में तेरी अब यारा जन्नत है, मांगी खुदा से तू वो मन्नत है। तेरी वफा का सहारा मिला है, तेरी ही वजह से अब मैं जिंदा हूँ। तेरी मोहब्बत से जरा अमीर होके, चुराया है मैंने किस्मत की लकीरों। मिले हो तुम हमको बड़े नसीबों से, चुराया है मैंने किस्मत की लकीरों से। मिले हो तुम हमको बड़े नसीबों से, चुराया है मैंने किस्मत। দুধারে বিক্ষিপ্ত গাছের সারি আর মাঝখান দিয়ে লাল মাটির রাস্তা। আমরা এই রাস্তা ধরেই এগিয়ে চলেছি সুবর্ণরেখা নদীর দিকে। আমরা পৌঁছে গিয়েছি আমাদের লক্ষ্যে। এখন আমরা দেখতে পাচ্ছি শান্ত সুবর্ণরেখা নদী। সে তার ধীর গতিতে বয়ে চলেছে। ঠান্ডা স্বচ্ছ জল, সঙ্গে আরামদায়ক ঠান্ডা হাওয়া, এ এক অপূর্ব মনোরম পরিবেশ সৃষ্টি করছে। এ এমনই দস্যিমে যে তার দাপটে পুরনো বীজটা ভঙ্গুর দশা। সেখান দিয়ে অতীতে লোক চলাচল করত, কিন্তু এখন তা চলাচলের অযোগ্য। তাই বর্তমানে দূরে ওই নতুন ব্রিজটি নির্মিত হয়েছে। এই সুবর্ণরেখাই বর্ষাকালে তার আপন রূপ ধারণ করে। তখন দেখে মনে হয় যেন এক লাস্যময়ী লাবণ্যময়ী কন্যা চঞ্চল বেগে কলকল শব্দে ধেয়ে চলেছে। আমরা জীবনের মধুর স্বাদ গ্রহণ করতে এসেছি এখানে, তাই নিজেদেরকে যতটা পারলাম আনন্দে মাতিয়ে রাখলাম।
চলো 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 ওর কাছে। আজ বসন্ত, তাই আমাদের মনে বসন্তের রঙের ছোঁয়া লেগেছে। এই বসন্তের আবির রঙে রাঙাতে আমরা সকলেই এই সুবর্ণরেখা নদীর ধারে এসেছি। তাই কবির ভাষায় বলতে ইচ্ছে করছে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণী সুখ। পূর্ণ প্রাণ প্রাণী সোহে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণী সোহে। আনন্দ বসন্ত সমাগমে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণী সোহে। বিকশিত প্রীতি কুসুম হে, আনন্দ বসন্ত সমাগমে, বিকশিত প্রীতি কুসুম হে, বিকশিত প্রীতি কুসুম পুলকিত চিত কাননে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণী সোহে। জীবনলতা অবনতা তব চরণে, জীবনলতা অবনতা তব চরণে। হরষ গীত উচ্ছ্বসিত হে, আনন্দ বসন্ত সমাগমে, হরষ গীত উচ্ছ্বসিত হে, হরষ গীত উচ্ছ্বসিত কিরণ মগন গগনে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণী সোহে। আনন্দ বসন্ত সমাগমে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণী সোহে। আজ 13ই মার্চ 2017 সকাল 7টা। আজ আমাদের ঘাটশিলাকে বিদায় জানানোর দিন।
কিন্তু আমাদের মনে কোনো বিষাদের ছোঁয়া নেই। কারণ আমরা যতদিন এখানে ছিলাম খুব আনন্দ করেছি আর সংগ্রহ করেছি কিছু সুন্দর মুহূর্তের স্মৃতি, যা আমাদের মনকে ভবিষ্যতে সতেজ রাখতে সাহায্য করবে। আমরা এগিয়ে চললাম ঘাটশিলা স্টেশনের দিকে। এখান থেকে ফিরে গিয়ে আমরা আবার আমাদের কর্মজীবনের সাথে লিপ্ত হয়ে যাব ঠিকই, কিন্তু এই ঘাটশিলা ট্যুরের স্মৃতি আমাদের চাঙ্গা রাখতে সাহায্য করবে। আমরা অপেক্ষা করতে থাকলাম আমাদের ফেরার ট্রেনের আশায়।
এটাই শেষ নয়, আমাদের আবার দেখা হবে। আবার আমরা অপেক্ষা করব পরের ট্যুরের জন্য। আবার আমরা প্রাণ ভরে অক্সিজেন নিতে আসব, হাসব, গাইব, হৈ হুল্লোড় করব অন্য কোথাও, অন্য কোনোখানে। আজ এইটুকুই, আবার দেখা হবে। তাই বলতে ইচ্ছা করছে, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। হয়তো এ দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো।